রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট জেনারেলের মাথার উপরে শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেটকে বসাতে চাইছেন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। এ সংক্রান্ত ফাইল মার্চ 2025-এর প্রথম সপ্তাহে সইও করেছেন উনি, কিন্তু এখন অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার কোনো বিজ্ঞপ্তি এখনও বেরোলো না। শোনা যাচ্ছে ভাইপোর ইন্টারভেনশনে এবং তার এই বিষয়টা নিয়ে তিনি অখুশি এবং তিনি চান যে তার কোনো অনুগামী এই পদে বসুক। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্য প্রশাসনের প্রধান কে? রাজ্যের মুখ্যমন্ত্রী না তার আদরের ভাইপো? এই জবাব আমরা জানতে চাই। উনি একদম বাজে বক্তব্য দিয়েছেন, এসব জানেই না। অ্যাডভোকেট জেনারেলের উপর কাউকে বসানোই যায় না। কোনো পোস্ট তৈরি হচ্ছে বলে আমি জানি না। স্পেশাল লয়ার, স্পেশাল কাউন্সিল হিসেবে সরকার সবসময়তেই অ্যাপয়েন্টমেন্ট দিতেই পারে, কোনো কোনো ম্যাটারে দিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাদের এজির পাওয়ার খর্ব করার কিছু নেই। এটা বোঝা বাজে কথা। সরকারি যারা যারা আছে সবই রয়েছে। স্পেশাল লয়ার হিসেবে, স্পেশাল কাউন্সিল হিসেবে আমাকে রাখতেই পারে। এখন আমি তো চিরকালই তাই রয়েছে, আজকে নতুন করে কিছু নাকি। আমার কত ম্যাটারে সরকার, আমি কিন্তু সরকারের তো আর আমি কোনো পোস্ট হোল্ড করতেই পারি না, কারণ আমি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কোনো সরকারি পোস্ট হোল্ড করতেই পারে না। সরকারি পোস্ট, সরকারি কাউন্সিল হিসেবে আমি লয়ার হিসেবে আমি অ্যাপিয়ার করতে, প্যানেলে অনেক লয়ার থাকে, তার সঙ্গে আমার নাম অ্যাড হচ্ছে। আর আই এম দিস ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পার্সন। তাকে আমাকে যে যদি কেউ সম্মান দেয় তার তো কৌস্তব বাগচির আগের কিছু নেই। ও তো জীবনে কিছু করতেই পারলো না, মাথার চুল কেটে ঘুরে বেড়ালো। আরেকটি জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মার্চ মাসের প্রথম সপ্তাহে ফাইলে সই করেছেন, কিন্তু এখন নোটিফিকেশন বেরোনি। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে এটা আটকে রয়েছে। তো ক্ষমতার ভরকেন্দ্র নিয়েও আক্রমণ করা হচ্ছে যে কোন, আমি এসব কিছু জানি না। এটা কে কি করেছে আমি জানি না। আপনার কাছেই শুনেছি চিফ মিনিস্টার সাইন করেছে, আপনার কাছেই শুনছি যে করেছে। আমি তো অলরেডি কত ম্যাটারে স্পেশাল লয়ার হিসেবে অ্যাপ্লাই করে, স্পেশাল বিপ তো আমাকে করছে নাকি? এই যাদবপুরের ম্যাটারে করেছে, অর্জুন সিং এর ম্যাটারে করেছে, এটা সব ম্যাটারে আমি করছি তো অলরেডি। এগুলো ভুল কথাবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট জেনারেলের মাথার উপরে শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেটকে বসাতে চাইছেন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। এ সংক্রান্ত ফাইল মার্চ 2025-এর প্রথম সপ্তাহে সইও করেছেন উনি, কিন্তু এখন অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার কোনো বিজ্ঞপ্তি এখনও বেরোলো না। শোনা যাচ্ছে ভাইপোর ইন্টারভেনশনে এবং তার এই বিষয়টা নিয়ে তিনি অখুশি এবং তিনি চান যে তার কোনো অনুগামী এই পদে বসুক। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্য প্রশাসনের প্রধান কে? রাজ্যের মুখ্যমন্ত্রী না তার আদরের ভাইপো? এই জবাব আমরা জানতে চাই। উনি একদম বাজে বক্তব্য দিয়েছেন, এসব জানেই না। অ্যাডভোকেট জেনারেলের উপর কাউকে বসানোই যায় না। কোনো পোস্ট তৈরি হচ্ছে বলে আমি জানি না। স্পেশাল লয়ার, স্পেশাল কাউন্সিল হিসেবে সরকার সবসময়তেই অ্যাপয়েন্টমেন্ট দিতেই পারে, কোনো কোনো ম্যাটারে দিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাদের এজির পাওয়ার খর্ব করার কিছু নেই। এটা বোঝা বাজে কথা। সরকারি যারা যারা আছে সবই রয়েছে। স্পেশাল লয়ার হিসেবে, স্পেশাল কাউন্সিল হিসেবে আমাকে রাখতেই পারে। এখন আমি তো চিরকালই তাই রয়েছে, আজকে নতুন করে কিছু নাকি। আমার কত ম্যাটারে সরকার, আমি কিন্তু সরকারের তো আর আমি কোনো পোস্ট হোল্ড করতেই পারি না, কারণ আমি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কোনো সরকারি পোস্ট হোল্ড করতেই পারে না। সরকারি পোস্ট, সরকারি কাউন্সিল হিসেবে আমি লয়ার হিসেবে আমি অ্যাপিয়ার করতে, প্যানেলে অনেক লয়ার থাকে, তার সঙ্গে আমার নাম অ্যাড হচ্ছে। আর আই এম দিস ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পার্সন। তাকে আমাকে যে যদি কেউ সম্মান দেয় তার তো কৌস্তব বাগচির আগের কিছু নেই। ও তো জীবনে কিছু করতেই পারলো না, মাথার চুল কেটে ঘুরে বেড়ালো। আরেকটি জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মার্চ মাসের প্রথম সপ্তাহে ফাইলে সই করেছেন, কিন্তু এখন নোটিফিকেশন বেরোনি। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে এটা আটকে রয়েছে। তো ক্ষমতার ভরকেন্দ্র নিয়েও আক্রমণ করা হচ্ছে যে কোন, আমি এসব কিছু জানি না। এটা কে কি করেছে আমি জানি না। আপনার কাছেই শুনেছি চিফ মিনিস্টার সাইন করেছে, আপনার কাছেই শুনছি যে করেছে। আমি তো অলরেডি কত ম্যাটারে স্পেশাল লয়ার হিসেবে অ্যাপ্লাই করে, স্পেশাল বিপ তো আমাকে করছে নাকি? এই যাদবপুরের ম্যাটারে করেছে, অর্জুন সিং এর ম্যাটারে করেছে, এটা সব ম্যাটারে আমি করছি তো অলরেডি। এগুলো ভুল কথাবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট জেনারেলের মাথার উপরে শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেটকে বসাতে চাইছেন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। এ সংক্রান্ত ফাইল মার্চ 2025-এর প্রথম সপ্তাহে সইও করেছেন উনি, কিন্তু এখন অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার কোনো বিজ্ঞপ্তি এখনও বেরোলো না। শোনা যাচ্ছে ভাইপোর ইন্টারভেনশনে
এবং তার এই বিষয়টা নিয়ে তিনি অখুশি এবং তিনি চান যে তার কোনো অনুগামী এই পদে বসুক। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্য প্রশাসনের প্রধান কে? রাজ্যের মুখ্যমন্ত্রী না তার আদরের ভাইপো? এই জবাব আমরা জানতে চাই। উনি একদম বাজে বক্তব্য দিয়েছেন, এসব জানেই না। অ্যাডভোকেট জেনারেলের উপর কাউকে বসানোই যায় না। কোনো পোস্ট তৈরি হচ্ছে বলে আমি জানি না। স্পেশাল লয়ার, স্পেশাল কাউন্সিল হিসেবে সরকার সবসময়তেই অ্যাপয়েন্টমেন্ট দিতেই পারে কোনো ম্যাটারে, দিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাদের এজির পাওয়ার খর্ব করার কিছু নেই। এটা বোঝা বাজে কথা। সরকারি যারা আছে সবই রয়েছে। স্পেশাল লয়ার হিসেবে, স্পেশাল কাউন্সিল হিসেবে আমাকে রাখতেই পারে। এখন আমি তো চিরকালই তাই রয়েছে, আজকে নতুন করে কিছু নাকি। আমার কত ম্যাটারে সরকার, আমি কিন্তু সরকারের তো আর আমি কোনো পোস্ট হোল্ড করতেই পারি না, কারণ আমি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কোনো সরকারি পোস্ট হোল্ড করতেই পারে না। সরকারি পোস্ট, সরকারি কাউন্সিল হিসেবে আমি লয়ার হিসেবে আমি অ্যাপিয়ার করতে, প্যানেলে অনেক লয়ার থাকে, তার সঙ্গে আমার নাম অ্যাড হচ্ছে। আর আই এম দিস ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পার্সন। তারপরে আমাকে যে যদি কেউ সম্মান দেয় তার তো কৌস্তব বাগচির আগের কিছু নেই। ও তো জীবনে কিছু করতেই পারলো না, মাথার চুল কেটে ঘুরে বেড়ালো। আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মার্চ মাসের প্রথম সপ্তাহে ফাইলে সই করেছেন, কিন্তু এখন নোটিফিকেশন বেরোনি। তো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে এটা আটকে রয়েছে। তো ক্ষমতার ভরকেন্দ্র নিয়েও আক্রমণ করা হচ্ছে যে কোন আমি এসব কিছু জানি না, এটা কে কি করেছে আমি জানি না। আপনার কাছেই শুনেছি চিফ মিনিস্টার সাইন করেছে, আপনার কাছেই শুনছি যে করেছে। আমি তো অলরেডি কত ম্যাটারে স্পেশাল লয়ার হিসেবে অ্যাপ্লাই করে, স্পেশাল ব্রিফ তো আমাকে করছে নাকি। এই যাদবপুরের ম্যাটারে করেছে, অর্জুন সিং এর ম্যাটারে করেছে, এটা সব ম্যাটারে আমি করছি তো অলরেডি। এগুলো ভুল কথাবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডভোকেট জেনারেলের মাথার উপরে শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেটকে বসাতে চাইছেন সম্পূর্ণ অসাংবিধানিকভাবে। এই সংক্রান্ত ফাইল মার্চ 2025-এর প্রথম সপ্তাহে সইও করেছেন উনি, কিন্তু এখন অবধি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তার কোনো বিজ্ঞপ্তি এখনো বেরোলো না। শোনা যাচ্ছে ভাইপোর ইন্টারভেনশনে এবং তার এই বিষয়টা নিয়ে তিনি অখুশি এবং তিনি চান যে তার কোনো অনুগামী এই পদে বসুক। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্য প্রশাসনের প্রধান কে? রাজ্যের মুখ্যমন্ত্রী না তার আদরের ভাইপো? এই জবাব আমরা জানতে চাই। উনি একদম বাজে বক্তব্য দিয়েছেন, এসব জানেই না। অ্যাডভোকেট জেনারেলের উপর কাউকে বসানোই যায় না। কোনো পোস্ট তৈরি হচ্ছে বলে আমি জানি না। স্পেশাল লয়ার, স্পেশাল কাউন্সিল হিসেবে সরকার সবসময়তেই অ্যাপয়েন্টমেন্ট দিতেই পারে কোনো ম্যাটারে, দিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাদের এজির পাওয়ার খর্ব করার কিছু নেই। এটা বোঝা বাজে কথা। সরকারি যারা আছে সবই রয়েছে। স্পেশাল লয়ার হিসেবে, স্পেশাল কাউন্সিল হিসেবে আমাকে রাখতেই পারে। এখন আমি তো চিরকালই তাই রয়েছে, আজকে নতুন করে কিছু নাকি। আমার কত ম্যাটারে সরকার, আমি কিন্তু সরকারের তো আর আমি কোনো পোস্ট হোল্ড করতেই পারি না, কারণ আমি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, কোনো সরকারি পোস্ট হোল্ড করতেই পারে না। সরকারি পোস্ট, সরকারি কাউন্সিল হিসেবে আমি লয়ার হিসেবে আমি অ্যাপিয়ার করতে, প্যানেলে অনেক লয়ার থাকে, তার সঙ্গে আমার নাম অ্যাড হচ্ছে।